ওমানের শ্রমমন্ত্রী ২ মাসের মধ্যে বাংলাদেশিদের ভিসা চালুর যে আশ্বাস দিয়েছিলেন সেই সময়সীমা ইতিমধ্যে পার হয়ে গেছে। কিন্তু ওমান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাত এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ভিসা চালুর এই প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। গত জানুয়ারি মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের ফাঁকে সে সময়ের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুলের সঙ্গে ওমানের শ্রমমন্ত্রী ড মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইনের একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকেই ওমানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দিয়ে জানানো হয় পরবর্তী ২ মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা বা কর্মসংস্থান ভিসা চালু করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সদ্য সমাপ্ত মার্চ মাসের মধ্যেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ও বাস্তবতায় সেই হিসাব একেবারেই পাল্টে গেছে। ওমান সরাসরি সংঘাতে না জড়ালেও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে নিজেদের অভ্যন্তরীণ নীতিতে তাদের সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষক ও জনশক্তি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যক্তিরা মনে করছেন, এই সংঘাতময় পরিস্থিতিতে নতুন করে বিদেশি কর্মীদের জন্য ভিসা চালুর বিষয়টি আপাতত ওমান সরকারের অগ্রাধিকারের তালিকায় নেই, বরং তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বেশি জোর দিচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ওমানের শ্রমবাজার পুনরায় চালু হওয়ার অপেক্ষায় থাকা হাজার হাজার বাংলাদেশি কর্মী এখন চরম হতাশার মধ্যে দিন পার করছেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।